ঢাকার দূতাবাসে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন বুধবার বেলা 11:15টার দিকে দূতাবাসের 2 সদস্যকে নিয়ে প্রবেশ করেন সিইসির কক্ষে। আলোচনায় বসেন আসন্ন নির্বাচন নিয়ে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। জানান, আগামী নির্বাচন নিয়ে খুবই উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. এই নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না জানিয়ে ব্রেন টি ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government. পরে ইসি সচিব জানান, আচরণবিধি নিয়ে যেসব অভিযোগ এসেছে সেগুলোর বিষয়েও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচনের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত কিছু করছে কিনা সে ব্যাপারেও জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত এই মার্কিন কূটনীতিক। প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে। আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেন তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারবো। দাপ্তরিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না ওয়াশিংটন। স্বাধীনভাবে ঢাকার দূতাবাস দেশের 4টি জায়গায় পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি। পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। সিইসির সাথে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে ব্যাপক কৌতূহল দেখিয়েছেন ব্রেন টি ক্রিস্টেনসেন। সাবজুডিস এবং সাবজুডিস ম্যাটারে কথা বলার এখতিয়ার। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।